ভাই, কুমিল্লা ফেনী নোয়াখালী কিছু বন্যায় সাহায্য চাইতেছি, আপনারা যদি সাহায্য করেন আমরা ওদের পাশে দাঁড়াইতে পারবো। দেশে যা অবস্থা চলতেছে বন্ধু, আমি খুবই আপসেট রে। আসলে বিশেষ করে কষ্ট লাগতেছে বন্যাগ্রস্ত মানুষদের জন্য। তাদের অবস্থা অনেক খারাপ। ফেনী নোয়াখালী কুমিল্লা যারা ডুবে গেছে, আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো একটু দরকার। কথাটা খারাপ বলিস নাই, ভালো বলছিস। আসলে বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে না দাঁড়াইলে আসলে আমরা কিসের মানুষ? রাইট। আল্লাহ পাক আমাদের দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে, আমরা তাদের পাশে দাঁড়ানো আসলে উচিত। কিছু একটা করা দরকার বন্ধু, তাদের পাশে দাঁড়ানো দরকার আমাদের। তুই কি করছিস? গুড, ভালো। আসলে ভালো একটা উদ্যোগ নিয়েছিস, তোর ভিতরে তো ভালো একটা উদ্যোগ কাজ করতেছে। আগে বলবি না? সেটাই। তাহলে আমরা আছি, আমি আছি, তুই আছিস, আমাদের নোমান আছে, আমরা এলাকায় অনেক ভাই বন্ধু আছে। হ্যাঁ, আমরা একতাবদ্ধ। আসলে একতা সুখের মূল। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যদি এটা করি, আসলে আমাদের হয়তো কিছু হলো না, তাদের তো কিছু হইলো, অনেকটা আগাইলো। তোমার 10 টাকা, আমার 10 টাকা, তাদের 10 টাকা, একদিনের বা একবেলার আহার যোগাইলাম তাদের মুখে। গুড, আমরা এটা করতে পারি। ঠিক আছে। তবে সমস্যা না, আমরা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আমরা টিম ওয়ার্ক করে করবো। কিন্তু আমাদের কাছে যদি কারো সাহায্য সহযোগিতা হলে আমরা যতটুকু আছে আমরা পকেট থেকে তাদের সাহায্য সহযোগিতা করবো। হ্যাঁ, এটাও ঠিক আছে। ভাই, কুমিল্লা ফেনী নোয়াখালী কিছু বন্যায় সাহায্য চাইতেছি, আপনারা যদি সাহায্য করেন আমরা ওদের পাশে দাঁড়াইতে পারবো। আমরা অনেক টাকা কালেকশন করছি, যদি আপনারা দেন তাহলে আমরা বন্যায় এখানে দিতে পারবো। ও ভাই, ঠিক মতো ঠিক জায়গায় আইছেন। আমরা কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। আচ্ছা, দেই আমরা কতটুকু পারি বন্ধু। আমার কাছে তো এখন কিছু টাকা নেই, তুই দে। ঠিক আছে ভাই, তো ঠিক আছে, যান, ইনশাল্লাহ দোয়া রইলো। আর যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। ঠিক আছে বন্ধু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে আমরা তোমাদের সাথে আছি, একমত, সমস্যা নাই। নেক্সট টাইমে কিছু লাগলে আমাদের সাথে আলাপ করো। ঠিক আছে, জানবে। উদ্যোগটা ভালো নিছো তোমরা। আমার সন্দেহ মনে হচ্ছে একটা জিনিস। আসলে টাউট লাগতেছে। টাউট লাগতেছে না? বিষয়টা দেখি। আচ্ছা, চল তো। চল। দুনিয়াতে মানুষ বিশ্বাস করাটা খুব টাফ। আসলেই টাফ। এই কারণে একটু পর্যবেক্ষণ যদি করি না, দেখি ওরা কি করে। আসলে বাস্তব মানুষের উপকার করতেছে না সর্বনাশ করতেছে, এই রে আমার কথা। ইনকাম তো বেটা ভালোই করলাম, গিয়া হোটেলে খাইলাম, ওখানে আবার অনেক টাকা লই হইলাম। ধান্দাটা তো ভালোই হয়েছে। বন্যায় মরতেছে মানুষ আর আমরা এন্দা করি ধান্দা। ভাই আমরা কিন্তু উপকারী হইছে, ওরা 22 মরতেছে আর আমরা এখানে 10 ও সিদ্ধি মিদ্ধি তো খাওয়ান যাইবো। মানে কি টাকা তো করে দিতেইব ভাই? যদি কিছু দিতেন ভাই, পকেটটা খালি ভাই। আরে কি কস, এত খাওয়াইলাম এরপর আরো টাকা নিবি তোরা? লো কি কত তোরে 10টা বেশি দিয়েছি এর থেকে। লো ভাই, আরেকদিন যাওয়া যাবো নি রে, আরেকবার লইস বিকেল বেলা। তোরা তো মানুষ না, তোরা মানুষ নামে পশু। যারা বন্যাগ্রস্ত ভাবে বন্যায় ডুবে মানুষ মারা যাচ্ছে, তাদের নাম বিক্রি করে তারা টাকা নিয়ে গাঁজা খাচ্ছে। হায়রে সমাজ, হায়রে দেশ।
আসলে বাস্তব যা দেখলাম তার প্রমাণ পাইলাম। চেয়ারম্যানের কাছ থেকে বড় অঙ্কের টাকা লইল মু। ও ভাই আর অনেক টাকাওয়ালা আছে, হ্যাঁ অনেক টাকা আছে। তোর জানা ভাই হ্যাঁ জানা জানি ভাই, হ্যাঁ রে দিয়ে কাম নইম রে। আমি তোর প্রথমে কইছিলাম যে না বলে সন্দেহ ছিল, ওই যে তুমি তোর কইলাম না জানা একটা কারো সর্বনাশ কারো পৌষ মাস, হ্যাঁ। এমন হইছে অবস্থা। ঠিক। তুই বিশ্বাস করে 50 টাকা দিলি, আরেক মাসে বিশ্বাস করে 20 টাকা দিল, আর কেউ 10 টাকা দিল, 5 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দিছে না। সবাই দিছে। এই যে মনে কর একটা ব্যবসা হয়ে গেছে গা বন্ধু, এটা আমার মনে হচ্ছে অবশ্যই ব্যবসা না? ব্যবসা। আমার মনে হয় কিছুদিন আগে যে আমি একটা নেটের মধ্যে ভিডিও দেখছিলাম, এরকম মানুষের টাকা তুলে তুলে নিয়ে ওরা গাঞ্জা খাইতেছে, ওরা আমোদ ফুর্তি করতেছে, ওরা বন্যার ট্যুরে যেতেছে। বন্ধু এটা কিভাবে সম্ভব? টুরে যাইতেছে, তো এটা সম্ভব? মনুষ্যত্ব উঠে গেছে তো। এমন মানুষ পানিতে ডুবে মরতেছে আর ওরা মনে কর মজা মাস্তি করতেছে। আমি তো বুঝলাম না, আমার প্রথমে সন্দেহ মনে হচ্ছিল, দেখছো মাঝখানাটা তো পুরো একদম বন্ধু কেমন দেয় রে। মনে কর 5,000 টাকা মিনিমাম 5,000 টাকা পাবো বড় ভাইতে চাইলই। তাদের নাম বিক্রি করে তারা খাচ্ছে। হায় রে মানুষ। মনে হয় সবার একটু সাবধান হওয়া দরকার। আর অবশ্যই। সাবধান কেমনি হবো বন্ধু? বিশ্বাস করে তুই একটা মানুষকে দিছ, মানুষ যদি বিশ্বাস যদি খেয়ানত করে, সেটা তো তোর দোষ না, আমার দোষ না। না না, আমরা বিশ্বাস করে দিছি, যাওয়ার হইছে, এমন কিছু করার নেই। তবে ওদের মতো মানুষগুলো এই সমাজ থেকে উৎখাত করা উচিত আমাদের। রাইট, এগুলো সমাজের কাছে তুলে ধরা উচিত তুলে আমাদের, ধরা উচিত। যে একজন একজন বিপদগ্রস্ত মানুষের নাম বিক্রি করে তারা টাকা তোলে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আমোদ ফুর্তি করতেছে, নৌকা নিয়ে ট্যুরে যাচ্ছে। আসলে এই সমস্ত লোকগুলা সমাজ থেকে উচ্ছেদ করা উচিত আমাদের। চলেন ভাই তাহলে যাই। চলো জায়গা। তবে একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখতে হবে, দুনিয়াতে যে যেমন কর্ম করবো তারপর সে সেটাই পাইবো। অবশ্যই পাবে। তো সমস্যা না, ওরা যদি যে কর্ম করে এসে ওর ফলে সেটা পাইবো। আমার দায়িত্ব যেহেতু, তোর দায়িত্ব যতটুকু কতটুকু করছি, বাকিটা আল্লাহ পাক আছে। তবে আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের কাছে বলি সেটাই ঠিক। তাদেরকে হেদায়েত দান করুক। আর আল্লাহ বন্যাগ্রস্ত মানুষদের আল্লাহ পাক হেফাজত করুক, রক্ষা করুক, রক্ষা সেই করুক। দোয়াই করে আল্লাহর কাছে। ঠিক আছে, চল। তো চল।